চাকরিহারা প্রার্থীরা বলছেন দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার বাচ্চা আছে, চালাবো কি করে? প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা। আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের। হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বাতিল হলো 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন 2016 চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে? দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের। অন্যায় করলো অন্যরা, আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হলো। সংসার বাচ্চা আছে, চালাবো কি করে? আরেক চাকরি প্রাপকের কথা, যোগ্যরাও আজ পথে বসলো। এরকম দুর্নীতি দেশে বেনজির। কিন্তু আমাদের কি হবে? কেন দুর্নীতি জাতাকলে আমরা পড়বো? বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, কিভাবে সংসার চালাবো? কেন এতদিন চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব?